নমস্কার বন্ধুরা, আমি মিহির ক্লিন কথায় সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের বিষয় ছাগলের জন্য উপযুক্ত ঘাস চাষ। বন্ধুরা, আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যে ছাগলের জন্য এই ঘাস চাষ করুন, ওই ঘাস চাষ করুন। কিন্তু দেখবেন আপনারা অনেকে চাষ করেছেন, কিন্তু চাষ করে তারপরে ঠকেছেন বলতে ঘাসের অপচয় এবং ঘাস ভালো না। একটি উদাহরণস্বরূপ সুপার নেপিয়ার। এই সুপার নেপিয়ার ঘাস আমিও চাষ করেছিলাম বন্ধুরা, কিন্তু এই সুপার নেপিয়ার ঘাস আমার কাছে সব থেকে বাজে ঘাস মনে হলো। কারণ সুপার নেপিয়ার ঘাস তার প্রোডাকশান কম এবং খুব শক্ত। এই ঘাসটি ছাগলে একদমই পছন্দ করে না। তারপর রয়েছে রেড নেপিয়ারও সেম কোয়ালিটির সুপার নেপিয়ার, শুধু এর কালার লাল এবং সুপার নেপিয়ার গ্রিন মানে সবুজ, বাস এতটুকুই তফাৎ। এগুলো মোটামুটি 4-5 ফিট যখন হাইট হয়ে যায় তখনই দেখবেন নিচে অর্ধেকটাই বেকার, এর কোনো কাজ নাই। কারণ শক্ত জিনিস ছাগলে চিবোবে না বা খাবেও না। আরেকটি ঘাস শুনেছেন আমেরিকান ঘাস বা বুলেট নেপিয়ার বা গুয়াতেমালা, অনেকে অনেক নামে বলে। এই ঘাসটি ভালো বন্ধুরা, ঘাসটি আমি খারাপ বলবো না, যেটা সত্যি আমি সত্যিই বলবো। এবং আমি যে ঘাসের কথা বলবো সেই ঘাস আপনারা একটিবার ট্রাই করে দেখবেন। সেই গুয়াতেমালা ঘাস, এটি শুধু পাতায় পাতা এবং ঘাসও নরম, অস্বীকার করব না আমি, কিন্তু এটি তৈরি হইতে বন্ধুরা প্রচুর সময় লাগে এবং তার প্রোডাকশন খুব কম। অনেক ভিডিওতে দেখবেন ব্ল্যাকবেরি করুন, শুধু পাতায় পাতা, ছাগল খুব পছন্দ করে, ছাগলের রুচিশীল খাবার, এটা ওটা নানান কিছু। কিন্তু আমি যা বলছি, যারা করেছেন এই ঘাসগুলো, যারা চাষ করেছেন তারা তো নিশ্চয়ই জানেন, এবং যারা নতুন তারা জেনে নিন এই ঘাসের দিকে আপনারা এগোবেন না। ব্ল্যাকবেরি ঘাসটা হয়েছে বন্ধু একদম খাটো। এই ঘাস আপনার যারা কমার্শিয়াল ফার্মিং করে ছাগলের, তাদের এই ঘাস দিয়ে পোষাবে না। কারণ এই ঘাস খুব স্লো বাড়ে এবং হাইট একদমই নাই, প্রোডাকশন খুব কম। মাখন ঘাস, এই মাখন ঘাসটিও একই, শুধু পাতাই পাতা, কিন্তু আপনাদের করে পোষাবে না, কারণ তার প্রোডাকশন খুব কম। মাখন ঘাস অনেকে রাই ঘাস বলে, আবার অনেকে কিন্তু ঠকেও যায়। রাই ঘাস এবং মাখন ঘাস এই দুটো কিন্তু একই ঘাস, আলাদা আলাদা কিন্তু ঘাস নয়। এবার আমি বলছি শীতকালের জন্য বন্ধুরা ছাগলের পছন্দ এবং উপযুক্ত এবং পোষানো ঘাস আমি বলবো, যেটা পোষাবে লোকের, সেই ঘাসটি হলো লুসান আলফালফা এবং বারসিম। এবং তার সঙ্গে বড় যে ঘাসগুলো, যেগুলো 12 মাসি ঘাস, মানে ঠান্ডার সময় প্রোডাকশান কম, অর্ধেক মানে তার বাড়ার গতি, এবং গরমকালে সে পুরো গতিতে বাড়ে, সেটি হচ্ছে বন্ধুরা স্মার্ট নেপিয়ার। আমি অনেক নেপিয়ার চাষ করে দেখেছি, স্মার্টের মতন কোনো ঘাস নেই। এবং আমি এই কথাটা আমি আমার প্রত্যেক ভিডিওতে বলে থাকি, আমি যা বলি পরীক্ষিত এবং সত্য, আপনারা আমাকে বিশ্বাস করতেই পারেন। এই লুসান আলফালফা এবং বারসিম এই দুটো ঘাস ঠান্ডার সময় খুব সুন্দর বাড়ে এবং গোড়া থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ঘাসই ছাগল খাবে, একটা কাটিংও ফেলবে না ঘাসের। খুব সুন্দর পছন্দ করে ছাগল, এবং এই ঘাসের আয়ও অনেক বেশি বন্ধুরা। এবং আরও যদি কম পয়সায় আপনারা ঘাস উৎপাদন করতে চান, তাহলে আপনারা তার সঙ্গে খেসারি ডাল ফেলতে পারেন। এটাও কিন্তু মাল্টি কাটিং বন্ধুরা। অনেকে হয়তো আপনারা জানেন না যে এই খেসারি একবার কাটলেই মনে শেষ না বন্ধুরা। খেসারি 2 থেকে 3 আঙ্গুল ছেড়ে দিয়ে গোড়ার থেকে কাটুন, দেখবেন আবার মাল্টি কাটিং হবে। এবং সেই সঙ্গে করবেন ছোলাও বন্ধুরা মাল্টি কাটিং। আমি বলছি মাল্টি কাটিং, আপনারা বিশ্বাস করুন। এই দুটো ঘাস যেটা আমি বললাম, এটি তো অ্যাকচুয়ালি ঘাসের মধ্যে পড়ে না, ডাল জাতীয় শস্য, কিন্তু ঘাস হিসাবেও আপনারা কম খরচে এটি আপনারা চাষ করতেই পারেন। এবং হচ্ছে স্মার্ট নেপিয়ার, যত নেপিয়ার আছে, ব্ল্যাকবেরি বলুন, সুপার নেপিয়ার বলুন, স্মার্ট নেপিয়ার বলুন, যত নেপিয়ার আছে, যত নেপিয়ারের প্রজাতি আছে, সব নেপিয়ার প্রজাতির মধ্যে এই স্মার্ট নেপিয়ার হচ্ছে 1 নম্বর। কারণ তার গোড়া থেকে একদম মাথা পর্যন্ত টোটালটাই ছাগল রুচি সহকারে খায়। লুসান আলফালফা এবং বারসিম ঘাস কাটবেন কি করে বন্ধুরা? এই ঘাসটি আপনাদের কাটতে হবে দেখবেন ঘাসের গোড়াতে
ছোট্ট একটি গাছের গোড়াতে একটি কুশি দেয়, সেই কুশির একটু উপরে কাটলেই হলো। মনে করেন 1 আঙ্গুল বা কখনো কখনো যদি একটু বেশি হাইট হয়ে যায় তখন হয়তো 2 আঙ্গুল, অনেকে বলে যে 4 ইঞ্চি 5 ইঞ্চি রেখে কাটতে হয়। বন্ধুরা আপনারা যদি 4 ইঞ্চি 5 ইঞ্চি রেখে কাটেন তাহলে কি হবে, পরবর্তীতে যে কুশিটা হবে সেই গোড়াটা অতিরিক্ত লম্বা হওয়াতে আপনার ঘাস শুয়ে পড়বে মাটিতে, তখন আপনাদের পরবর্তীতে কাটতে খুব অসুবিধা। যেমন আমি আমার জমিতে যেভাবে কাটি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক এইভাবে বন্ধুরা আপনারা কাটবেন, গোড়ার থেকে এক আঙুল বা 2 আঙুল রেখে দিয়ে, তাহলেই আপনাদের সুন্দর প্রোডাকশান দেবে, কোনো অসুবিধা হবে না। এবং স্মার্ট নেপিয়ার ঘাসটি যে কাটবেন, স্মার্ট নেপিয়ার ঘাসটি যখন দেখবেন গোড়ার দিকে একটু সাধারণ শক্ত শক্ত ভাব, তখনই কাটবেন বন্ধুরা। একদম কচি অবস্থায়, যে নিচে মনে করেন আখের যেমন কাঠ থাকে বা এইটারও আপনাদের কাঠই থাকে, সেই কাঠ যখন একটু একটু তৈরি হবে তখন কাটবেন, বেশি কচিতে কাটবেন না বন্ধুরা, তাহলে প্রোডাকশন কিন্তু কমে যাবে। যদি বেশি কচিতে কাটেন তখন দেখবেন তার এই যেখানে কাটবেন যে কুশিটা, সেই কুশিটার মাঝখান দিয়ে একটা স্টিক বের হচ্ছে। আর যখন একটু কাট হবে সাধারণ একটু, তখন যখন কাটবেন দেখবেন এটার সাইড দিয়ে ওই স্ট্যাম্পটার সাইড দিয়ে অনেকগুলো কুশি বের হয়েছে, মোটামুটি 3টে 4টে 5টে ছটা করে। তাই আপনারা একটু শক্ত হলে কাটবেন, এবং এই একটু শক্ত যে স্মার্ট নেপিয়ারটা আছে এটাও ছাগলে খায়, এটা ফেলে না, কারণ একটু শক্ত হয় ঠিকই কিন্তু শক্তর মধ্যেও সফট। আশা করি আমি বোঝাতে পেরেছি। তাই বন্ধুরা যদি আমার দেওয়া তথ্য আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, এতে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহ পাবো। এবং যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, কমেন্টে অবশ্যই বলবেন, তার উত্তর আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই দেব। বন্ধুরা আমার চ্যানেলটি পশুপালন এবং কৃষি দুটো নিয়েই আমি ভিডিও তৈরি করি। যদি আপনাদের কারো কোনো কমেন্ট থাকে অবশ্যই বলবেন, আমি আমার পরবর্তী ভিডিওতে তার উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।